কর্মতীর্থ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি প্রকল্প নিয়ে, যার নাম হলো কর্মতীর্থ, এবং দেখব এই প্রকল্পের মাধ্যমে কি সুবিধা মানুষকে দেয়া হয় বা কারা পেতে পারেন এই সুবিধা। এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি এই সময় ওয়েব পেজে, আর এখানে দেখুন খবরটি দেওয়া আছে বিস্তারিত। ক্ষুদ্র শিল্পের জন্য প্রতি ব্লকে কর্মতীর্থ হাট। রাজ্যের শিল্পায়নে বৃহৎ পুঁজি বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা এবং হতাশা কাটেনি। সেই হতাশা থেকে বেরিয়ে আসতে গ্রামীণ ক্ষুদ্র শিল্পের বাজার তৈরি করতে পরিকাঠামোর প্রায় 450 কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত নিল খোদ রাজ্য সরকারই। গ্রামীণ হাট গড়ায় এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মতীর্থ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম দিয়েছেন। লক্ষ্য বাঙালির কারুশিল্প থেকে শুরু করে ছোট তাঁতি ক্ষুদ্র উৎপাদকদের মিডিলম্যান বা ফড়েদের হাত থেকে রক্ষা করা। রাজ্য সরকারের এই ধরনের গ্রামীণ হাট ক্রেতাদের সরাসরি যোগাযোগ করিয়ে দেবে ক্ষুদ্র উৎপাদকদের। নবান্ন সূত্রে জানা গিয়েছে 5টি দপ্তরের সমন্বয়ে এই প্রকল্প রূপায়ণ করা হবে। সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরকে। সংখ্যালঘু উন্নয়ন, পঞ্চায়েত, সমবায় ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের সমন্বয়ে এই প্রকল্পের রূপায়ণ করা হবে। রাজ্য সরকারের এই জন্য 10 থেকে 20 কাঠা জমি দেবে। বাজার তৈরি ও বিদ্যুৎ সংযোগ করতে প্রায় 2 কোটি টাকা খরচ হবে। প্রতি বাজারে 50 থেকে 100টি দোকানঘর থাকবে। এছাড়া অস্থায়ী কিয়স্কও থাকবে। তবে কর্মতীর্থ পরিচালনার দায়িত্বে সরকার থাকবে না। দোকান যারা চালাবেন তারাই পরিচালনার দায়িত্বে থাকবেন। রাজ্য সরকার প্রথম বছর বাজারটি রক্ষণাবেক্ষণের জন্য 1 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত দেবে। এছাড়া ক্রেতারা যাতে বাজারে আসেন সেজন্য প্রচারও করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম রাজ্য সরকারের একটি প্রকল্প কর্মতীর্থ নিয়ে, এবং দেখলাম এই প্রকল্পের মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারেন মানুষ, আর কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প বা কারুশিল্পের উপর কিভাবে জোর দিচ্ছেন যাতে করে তারা লাভবান হতে পারেন। বন্ধুরা, এটাই ছিল আজকের গাইড ভিডিওতে আপনাদের জন্য। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই কর্মতীর্থ হাট বা এই প্রকল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও কমেন্টে লিখে জানাবেন। এর সাথে আপনারা এটাও কমেন্ট করতে পারেন আগামী দিনে কি ভিডিও আপনারা দেখতে চান। আমি চেষ্টা করব সেই সমস্ত তথ্য খুঁজে এনে আপনাদের সামনে ভিডিও পেশ করার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।